ইংল্যান্ডের সবচেয়ে আইকনিক এবং পপুলার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেন দীর্ঘদিন ধরে টপ লেভেলে সেভাবে পারফরমেন্স করতে পারতেছে না? এই কোয়েশ্চেনটার আনসার দেওয়ার আগে একটু পিছনের দিকে যাওয়া দরকার যে ইউনাইটেড আসলে এত পপুলার কেন হয়েছে, কিভাবে হয়েছে। ইউনাইটেড পপুলার তখনই হওয়া শুরু করে যখন ইংলিশ প্রিমিয়ার লিগ গ্লোবালি পপুলার হওয়া শুরু করছে, কারণ ওই টাইমটাই অ্যালেক্স ফার্গুসন ইউনাইটেড ছিল তাদের সেরা ফর্মে। ইউনাইটেড প্রিমিয়ার লিগের বেস্ট টিম হিসেবে, সবচেয়ে পারফর্মিং টিম হিসেবে প্রিমিয়ার লিগের যে পপুলারিটি, সেই পপুলারিটিটা কিন্তু ম্যাক্সিমাম আসতো ইউনাইটেডের মাধ্যমেই। এখন লাস্ট 13 বছর ধরে এই ইউনাইটেড কোনো লিগ টাইটেল জিতে না। এই মাঝখানে তারা ইউরোপা লিগ জিতছে, এফএ কাপ জিতছে, ইংলিশ লিগ কাপ জিতছে, বাট প্রিমিয়ার লিগে তারা রানার্স আপ হওয়া ছাড়া আর ভালো কিছু করতে পারে নাই। এবং যখন রানার্স আপ হয়েছে তো সেইবারও কিন্তু তারা এমন না যে লিগে শেষ পর্যন্ত ফাইট দিয়ে গেছে। ইউসিএল এ তারা হাইয়েস্ট গেছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। এখন এরকম একটা ক্লাব যারা কিনা লাস্ট 13 বছরে কখনো লিগ জিতে নাই, জাস্ট কাপ জিতছে, ইউসিএল এ কোয়ার্টার ফাইনালে বেশি পার হয় নাই, ইউরোপা লিগ জেতার ছাড়া তাদের কোনো বড় অ্যাচিভমেন্ট নাই, এই ক্লাবটা কিন্তু যদি ম্যানচেস্টার ইউনাইটেড না হয়ে লা লিগা, সিরিয়া, বুন্দেসলিগা অন্য কোনো ক্লাব হইতো, তাহলে কিন্তু এতটা হাইপ পাইতো না, এতটা আলোচনায় থাকতো না। বাট ইউনাইটেড আলোচনায় থাকে কারণ এটা হইতেছে গিয়ে প্রিমিয়ার লিগের শুরুর দিককার সেই সবচেয়ে পপুলার ক্লাব, যেই ক্লাবটা অ্যাকচুয়ালি প্রিমিয়ার লিগটাকে ডিফাইন করে দিছে। এই যে একটা প্রেশার থাকে, এই যে একটা এক্সপেকটেশন থাকে, এইটা থেকেই কিন্তু মানে আমাদের মনে সবসময় মনে হয় যে ইউনাইটেড অ্যাকচুয়ালি পারফর্মিং ক্লাব না, তারা ফ্লপ যাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের লেভেলটা ডাউন খাইছে এবং এই এক্সপেকটেশনটা কিন্তু একটু ভুল যে তারা এখন আগের মতো লিগ জিতবে, ইউসিএল এ হট কন্টেন্ডার থাকবে, এরকমটা কিন্তু আমাদের কিন্তু ওভার এক্সপেকটেশন আমরা করতেছি ইউনাইটেডের কাছ থেকে। এখন ইউনাইটেডের এই ওভার এক্সপেকটেশন আসলে কিভাবে তাদের জন্য কাল হয়ে দাঁড়াইছে। ইউনাইটেডের দুই রাইভাল আর্সেনাল আর লিভারপুলের এক্সাম্পল যদি দিই, ক্লব যখন লিভারপুলে আসছে তখন কিন্তু লিভারপুলের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না। প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর থেকে লিভারপুল কখনোই প্রিমিয়ার লিগ টাইটেলটা জিতে নাই, এবং ক্লব আসার পরে ওই সিজনটাও কিন্তু লিভারপুল শেষ করছিল লিগে 8 নাম্বার থেকে। তারপরে ক্লব ফুল সিজনের যখন দায়িত্ব নিল পরের সিজনে, ওই সিজনটা লিভারপুল শেষ করে 4 নাম্বারে। ওই সময় লিভারপুলের অবস্থাটা কিরকম ছিল? লিভারপুল তখন লিভারপুলে ক্লব তখন তার সেই বিখ্যাত গেগেন প্রেসিং স্টাইলটা সে ডেভেলপ করতেছিল। যে গেগেন প্রেসিং স্টাইলে অনেক অ্যাটাক হইতো, অনেক চান্স ক্রিয়েট করতো লিভারপুল, বাট লিভারপুলের ডিফেন্স যেহেতু ভালো থাকতো না, সেই কারণে কিন্তু তারা গোল করার পাশাপাশি অনেক গোল কনসিডার করতো। লিভারপুল অনেক বিগ ম্যাচ জিততো, কিন্তু আবার একই সাথে ছোট টিমের কাছে কিন্তু পয়েন্টও লুজ করতো। যেই কারণে ওই সময় লিভারপুলকে ডাকা হইতো প্রিমিয়ার লিগের রবিনহুড ক্লাব, যারা কিনা বড়দের কাছ থেকে পয়েন্ট নিয়ে ছোটদেরকে বিলায় দেয়। এই লিভারপুলের চেঞ্জটা কখন আসছে? এই লিভারপুল যখন ভ্যান ডাইকের মতো ডিফেন্ডার আসলো, এরপর অ্যালিসনের মতো গোলকিপার আসলো, তখন দেখা গেল লিভারপুল চান্স ক্রিয়েট করতেছে ঠিকই, বাট গোল কিন্তু আগের মতো কনসিড করতেছে না। এই চেঞ্জের ফলে দেখা গেল যে তারা 18-19 সিজনে তারা ইউসিএল জিতলো, 19-20 সিজনে গিয়ে তারা প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ টাইটেল জিতলো। এখন ক্লপের জন্য এই কাজটা সহজ হয়েছিল কেন? কারণ লিভারপুল 26 মানে ক্লব যখন আসছে তখন 26 বছর ধরে তারা লিগ টাইটেল জিতে না। তার মানে কি লিভারপুল যে ভালো কিছু করতে পারে এরকম এক্সপেকটেশন কিন্তু তাদের ফ্যান বেজেরও ছিল না, মিডিয়ারও ছিল না, মানে সেরকম প্রেশার কিন্তু তারা পড়ে নাই। বাট যেই কারণে ক্লব ধীরে সুস্থে লিভারপুলের মধ্যে একটা তার স্টাইলটা সে ডেভেলপ করতে পারছে, এবং এই স্টাইল ডেভেলপ করতে গিয়ে সে অনেক ম্যাচ হারছে, বাট তাকে কিন্তু স্যাক করা হয় নাই, তাকে কিন্তু সেভাবে ব্যাশিং মধ্যে ফালানো হয়নি। সে ধীরে ধীরে সিস্টেম ডেভেলপ করে সে তারপরে ডিফেন্সিভ প্লেয়ার অনবোর্ড করে সে কিন্তু লিগও জিতছে, ইউসিএলও জিতছে। আরেক রাইভাল আর্সেনালের দিকে যদি আঁকাই, আর্তেতার আর্সেনাল 2021-22 সিজনের একদম শুরুর দিকে এই আর্তেতার আর্সেনাল গার্দিওলার ম্যান সিটির কাছে 5-0 গোলে পরাজিত হয়। এরকম একটা ম্যাচ হারার পরে নর্মালি কি হয় প্রিমিয়ার লিগে, আর্তেতার কিন্তু পরদিন থেকে চাকরি থাকার কথা না, বাট সে কিন্তু স্যাকড হয় নাই, সে কিন্তু এমিরেটসে থেকে গেছে। তারপরে সে আর্সেনালকে কোচিং করা গেছে। সেই সিজনটা সে
প্রিমিয়ার লিগে 4 নম্বরে শেষ করে, এবং তারপরে সিজনটা মানে 22-23 সিজনটায় আর্সেনাল কিন্তু লংগেস্ট টাইম প্রিমিয়ার লিগের টপার ছিল, বাট আনফরচুনেটলি শেষ দিকে গিয়ে তারা বটল করে সিটির কাছে তারা লিগ টাইটেলটা হারায়। এরপরে এই টানা 3 সিজন ধরে কিন্তু তারা প্রিমিয়ার লিগ টাইটেলের রেসে আছে, যদিও বা তারা এখন পর্যন্ত জিততে পারেনি। এই সিজনে কিন্তু তাদের ফর্মটা ভালো এবং এখনো তারা লিগের টেবিল টপার, এবং বলা যায় না যে তারা এইবার তাদের শিরোপা, তাদের প্রিমিয়ার লিগ টাইটেলের যে খরাটা আছে ওই খরাটা গুজায় ফেলবে কিনা। এখন কথা হচ্ছে এই আর্টেতাকে যদি ওই 5-0 গোলে হারা ম্যাচটার পরে যদি চেক করে ফেলাইতো, তাইলে কি এই আর্সেনাল এরকম ডেভেলপ করতে পারতো? প্রিমিয়ার লিগ টাইটেল যে তারা যে চ্যালেঞ্জ দিতেছে, তারা যে দীর্ঘ সময় ধরে যে তারা যে টেবিল টপে আছে, এটা কি থাকতে পারতো? পারতো না। কেন পারছে? কারণ হইতেছে গিয়ে আর্সেনাল যে প্রিমিয়ার লিগ টাইটেল জিততে পারে, এটা কিন্তু এই এক্সপেকটেশন কিন্তু তার ফ্যান বেস থেকেও নাই, এই এক্সপেকটেশনটা, এই প্রেশারটা কিন্তু তাদের ম্যানেজমেন্ট এই ইয়া থেকেও নেই, এই মিডিয়া থেকেও কিন্তু সেই প্রেশারটা তাকে দেওয়া হয় না। বাট ইউনাইটেডের বেলায় কি হয়, ইউনাইটেডের প্রত্যেকটা পারফরমেন্স কিন্তু মেজার করা হয় তাদের সেই গোল্ডেন টাইমের মতো, প্রত্যেকটা কোচের পারফরমেন্স মেজার করা হয় অ্যালেক্স ফার্গুসনের মতো। বাট ইউনাইটেড কিন্তু হলো সেই লেভেলে নাই, তাদের ওই লেভেলে যেতে হলে তাদের কিন্তু টাইম দিতে হবে, কোনো একটা কোচকে একটা লং টাইম দিতে হবে, তার একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, এবং ওই সিস্টেম অনুযায়ী প্লেয়ারদেরকে অনবোর্ড করতে হবে। কিছু ফার্স্ট চয়েস প্লেয়ার থাকবে এবং কিছু ব্যাকআপ প্লেয়ার থাকবে এবং কিছু ভার্সেটাইল প্লেয়ার থাকবে যাদেরকে সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন পজিশনে ইউজ করা যায়। এরকম একটা সিস্টেম যদি ডেভেলপ করা হয় এবং কোচকে যদি একটা ভালো টাইম দেওয়া হয়, তাই হয়তোবা দেখা যাবে যে একটা সিস্টেম বিল্ড আপ হয়েছে এবং প্লেয়াররা পারফর্ম করতেছে, এবং একটা টাইমে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের সিরিয়াস কন্টেন্ডার হয়ে দাঁড়াচ্ছে, এবং নট অনলি প্রিমিয়ার লিগ, সে ইউসিএলেও একটা ভালো ফাইট দিচ্ছে। যেই ফাইটটা ক্লপের লিভারপুল দিয়ে গেছে, যেই ফাইটটা কিন্তু এই মুহূর্তে আর্টেতার আর্সেনাল দিচ্ছে। সো ইউনাইটেডের প্রতি এই ফ্যানরা, মিডিয়া এবং পণ্ডিতরা যদি সেই ফার্গুসন আমলের এক্সপেকটেশন রাখা থেকে সইরা যদি না আসে, একটু খারাপ রেজাল্টই যদি ধুমায় ব্যাশিং করতে থাকে, তাইলে মনে হয় না যে ইউনাইটেডের এই যে প্রেজেন্ট সিনারিও এটা চেঞ্জ হবে, এবং ঘুরে ফিরে ইউনাইটেড হয়তো ভালো ভালো সাইন করবে, অনেক টাকা ঢালবে, কিন্তু দিন শেষে কোনো রেজাল্ট পাবে না, কোনো আউটপুট পাবে না। ইউনাইটেড যে বিশাল ফ্যান বেস ইংল্যান্ড এবং ইংল্যান্ডের বাইরে ওয়ার্ল্ড ওয়াইড, তারা কিন্তু প্রতি ম্যাচ শেষে, প্রতি সিজন শেষে হতাশার মধ্যেই ডুবে থাকবে, এবং ঘুরে ফিরে তাদের পুরনো দিনের স্মৃতিচারণ করে তাদের সময় কাটাতে হবে।